এর মানে কি? কি? এই চিঠিটার মানে কি? ও, উকিলের চিঠি। এসবের মানে কি? মানেটা তো খুব স্পষ্ট। ওতে তো লেখাই আছে যে আমি ডিভোর্স চাই। তামাশাটার অর্থ? লাইফটা সিনেমা নভেল না। নায়িকা এসে উকিলের চিঠি দিয়ে স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইছে। যথেষ্ট কারণে আমি ডিভোর্স চাইছি বলেই সেটা নাটক নভেলের নাটকবাজি হয়ে গেল। অদ্ভুত। মালা টক সেন্স। জীবনটা ছেলে খেলা নয়। ডিভোর্সটা খুব সহজ ব্যাপার না, জামা কাপড় কেনার মতো। ডিভোর্স চাইলে আমার ডিভোর্স কিনে ফেললাম, খুব সহজ না? এক পয়সা রোজগার করার মুরদ আছে, ডিভোর্স চাইছো? ডিভোর্স চাই। আরে এক পয়সা রোজগার করতে গেলে প্রচুর খাটতে হয়, বুঝেছো? ওই 3টে শাড়ি বেচলে সংসার চালানো যায় না, এতগুলো মানুষ নিয়ে। ডিভোর্স চাইছে, ইডিয়েট। আমার কথা এত বেশি না ভেবে তুমি সেই মেয়েটার কথা ভাবো অরিন্দম, যে তোমায় ভালোবেসে তোমার সন্তানের মা হতে চলেছে। আমি কোনো নাটক তামাশা করছি না অরিন্দম। রাখি কিন্তু অনেক বেশি অসহায়, আমার থেকেও বেশি অসহায়। একটা সন্তান সম্ভবা মেয়ে, তার কাছে না আছে সন্তানের বাবার পরিচয়, না আছে স্বামীর ছায়া। এই অবস্থায় একটা মেয়ে কি পরিমাণ হেল্পলেস হয়ে যেতে পারে সেটা আমি কেন, যে কোনো মেয়ে ফিল করতে পারে। আর আমি চাই না যে আমার জন্য রাখি কোনো কষ্ট পাক। তোমার জন্য? হ্যাঁ, আমি তো তোমাকে আটকে রেখেছি অরিন্দম। আমার জন্যই তো তুমি আর রাখি কাছাকাছি আসতে পারছো না, একসাথে থাকতে পারছো না। আসলে কি জানো তো, তোমার এই রোজ দেরি করে বাড়ি ফেরা, বাড়িতে এসে টেলিফোনে ঘন্টার পর ঘন্টা রাখির সঙ্গে কথা বলা, মিথ্যে কথা বলে রাখিকে নিয়ে বেড়াতে যাওয়া, আর সব থেকে বড় কথা হলো যে রাখির সন্তানের বাবা তুমি, এটা তো অস্বীকার করা যায় না। এগুলো না আমি ঠিক নিতে পারছি না। আমার মনে হচ্ছে আসলে আমি ভীষণ কনফিউজ হয়ে গেছি, জানো তো। আমি বুঝতে পারছি না যে কে রক্ষিত আর কে তোমার কাছে স্ত্রী। তার থেকে এটাই ভালো যে আমি তোমায় মুক্তি দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের রুলস এন্ড রেগুলেশনস নিয়ে তো কথাবার্তা হয়ে গেছে, এমনি সব ঠিকঠাকই আছে, তবে ইনঅগারেশনের ডেটটা ফাইনালাইজ করতে হবে। খুব বেশি দেরি না করাই ভালো। আমার কিন্তু ছুটি শেষ হয়ে আসছে। হ্যাঁ, আমারও তাই। চেন্নাইতে আমার এক শালি আছে, ওখানেও একবার আমাকে যেতে হবে। সুনার দ্য বেটার, তাড়াতাড়ি হলেই ভালো। ঠিক আছে, আমাদের তো কিছু সেলিব্রিটিজ, ডিগনিটারিজ এদের ইনভাইট করতে হবে। যেমন ধরুন ফিল্ম স্টার্স, জার্নালিস্ট, মিনিস্টার্স, এদের সঙ্গে কথা বলেই ডেটটা আমরা ফাইনালাইজ করব। আচ্ছা, একটা অন্য কথা আসি আর কি। এই মালা, বিল্লনাথ বাবু, নাদিয়া এদের যে অর্ডারটা দেওয়া হয়েছে ওলিসকে, এ ব্যাপারে কি কারোর কোনো বক্তব্য আছে? না মানে যদি কোনো সাজেশন থাকে বলতে পারেন। না, এইসবগুলো নিয়ে তো অলরেডি আমাদের কথা হয়েই গেছে। আমি রিয়েলি বুঝতে পারছি না যে আমরা একই পয়েন্টে আটকে আছি কেন। লেটস গো অ্যাহেড। মানে আমি বলতে চাই যেটা তোমরা ডিসাইড করবে সেটাই অবভিয়াসলি ফাইনাল। কিন্তু ওদের ফাইনাল অর্ডার লেটারটা তো দেওয়া হয়নি। সেদিনই তো ডিজাইনটা অ্যাপ্রুভড হয়ে গেছে। হ্যাঁ, এবার চিঠিটা একটু সই করতে হবে। ম্যাডাম চেয়ারপারসন সাইন করে দিলেই তো হবে। হ্যাঁ, ডেফিনেটলি। মা, তাহলে এই চিঠিটা মালা আর নাদিয়ার যে ফাইনাল অর্ডার লেটারটা একটু সই করে দাও। হ্যালো, হ্যাঁ, ডক্টর আদিত্য ব্যানার্জি বলছি। দেখুন, আমি এখন একটা মিটিংয়ে আছি, জরুরি। আমি জানি কেসটা ক্রিটিক্যাল। না, পারবো না। আপনি অন্য কোনো ডাক্তারকে বলুন অপারেশনটা করে দিতে। কে রে? ওই কেএম হসপিটাল থেকে একটা ফোন এসছে, এক্ষুনি একটা স্টেন্টিং করতে হবে। তুই যাবি খোকা? মিসেস রায়, আমি আপনাকে কল ব্যাক করছি। ওকে। তুই যাবি খোকা? আমরা এখানে মিটিং করছি ঠিকই, কিন্তু এটা তো অফিসিয়াল কাজ, যে কেউ করতে পারে। কিন্তু এটা একটা মানুষের জীবন নিয়ে কথা, সে তো তুই বাঁচাতে পারবি।
আমরা তো আর পারবো না। মিটিং আজ হচ্ছে, এর পরেও হয়তো আবার হবে, কিন্তু ওই মানুষটা হয়তো বেঁচে নাও থাকতে পারে। তোকে যেতেই হবে খোকা। এই হচ্ছেন মাসিমা। অ্যাডি, তুই যা। মাসিমা কিন্তু ঠিকই বলেছেন, এই হচ্ছেন মাসিমা। হ্যাঁ, না যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আফটার অল পেশেন্টদের ট্রিটমেন্ট করাটাই আমাদের প্রধান লক্ষ্য। আদি, প্লিজ গো। অপারেশনটা তুই কর। হ্যাঁ মিসেস রায়, ওটিটা রেডি করুন। আমি এক্ষুনি আসছি। বৌদি, আমার পার্সটা কোথায় জানো? বৌদি, বৌদি। আচ্ছা, কি হয়েছে? তুমি কি ভাবছো বলো তো? তুমি কোথায়, তুমি কি দেখেছো? কি দেখবো? আমার পার্সটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় আছে তুমি জানো? না, আমি ঠিক জানি না। ও, এই শোন, তোর পার্সটা মনে হয় তোর ঘরে বালিশের নিচে দেখতো। আচ্ছা। কি হয়েছে তোমার? ও, আজ তো তোমার ওই বন্ধু নীনাদি আর ওই আদিত্যবাবু ওদের হসপিটালে অর্ডারটার খবর আসার কথা না? দেখো, আমি ভুলেই গেছি। আমার ভীষণ চিন্তা হচ্ছে। আচ্ছা, এতে চিন্তার কি আছে? আচ্ছা, ম্যাক্সিমাম কি হবে যে অর্ডারটা তোমরা পাবে না, এই তো? তো ব্যাস, এই গলাটা না টিপে দেবো একদম, জিভ টেনে ছেড়ে দেবো। আশ্চর্য, একদিন বলছো মুখে ফুলচন্দন পড়ুক, একদিন বলছো জিভ টেনে ছিঁড়ে দাও। তো কোনটা করবে সেটা ভেবে না বলে দিলাম। ফুলচন্দন সেদিন পড়বে বলেছিলাম, যেদিন বলেছিলি যে অর্ডারটা আমরা পাবো। আজকে বলছিস অর্ডার? কি বলছিস রবি? আমার ভাল লাগছে না। আচ্ছা, তোমার কি মনে হয় বৌদি, আমি আমার বিশ্বাস থেকে বলছি যে তোমরা অর্ডারটা পাবে না? এটা হতে পারে? তোমরা অর্ডারটা পাবেই পাবেই পাবেই, দেখে নিও। বেরোচ্ছিস? হ্যাঁ গো, আমি হসপিটাল হয়ে একেবারে রাজ্যে ফিরবো। আসলে কি জানিস তো অভি, আমি আর কোনোভাবে তোর দাদার কাছ থেকে কোনো সাহায্য চাই না, ওর কাছে হাত পাততে চাই না। তা পাতবে কেন? ওলি কিরিটের জন্যও চাই না। দেখো বৌদি, অলি কিরিট তো দাদারও সন্তান, তো দাদার একটা দায়িত্ব থাকা উচিত, তাই না? আসল যোগটাই যখন ছেড়ে দিলাম তখন আর দায়িত্ব, ওইটুকু দায়িত্ব আমিই নিয়ে নিতে পারবো। ও, রাগ করলি? রাগ না, রাগ করিনি। রাগ করবো কেন? তাছাড়া দাদা যে প্রতি মাসে অলি কিরিটের জন্য টাকা পাঠাবে তারই বা গ্যারান্টি কোথায়? তার আচ্ছা বৌদি, দাদা যা জেদি, দাদা তোমাকে ডিভোর্স দেবে? না দিলে জোর করতে হবে। শুধুমাত্র একটা ফার্নিচার হয়ে আমি আর বাঁচতে পারবো না। আমারও যে একটা মন আছে, আমারও যে একটা ভালো লাগা আছে, সেটা আমি ভুলতে বসেছিলাম। তাছাড়া তোর দাদার সঙ্গে থাকলে আমি যেটা চাই সেটা আমি কোনোদিনই করতে পারবো না। কি? নিজের রোজগারে নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে। জানি অনেক টাকা লাগবে, অনেক টাকা, সেই জন্যই আমার অর্ডারটা পাওয়া খুব দরকার। হ্যাঁ, তো অর্ডারটা তোমরা পাবেই। পাবই? পাবেই।
শিওর। শিওর? যদি সত্যি আমরা অর্ডারটা পাই তাহলে 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 কি বলো, কি করবো? তোকে সোনালি অনেক ভালোবাসবে। বৌদি, please। হ্যালো, হ্যাঁ বলছি। কি? ও হ্যাঁ, ঠিক আছে। হুম। বৌদি, কার ফোন ছিল? কোনো খারাপ খবর? তুমি চুপ করে আছো কেন? বলো না, কি হয়েছে বলো। অর্ডারটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ বলো। কি হয়েছে? নাদিয়া, কাঁদছো কেন? আর কিছু বলবে তো, কি হয়েছে? গৌরব ঠিক আছে তো? আচ্ছা শোনো, তোমার কিছু চিন্তা করতে হবে না, তুমি যেখানে আছো ঠিক সেরকম ভাবেই থাকো। আমি এখনই আসছি। হাসতে হবে না, হাসতে হবে না, আমি ঠিক আছি। মালা ফোন করেছিল। কি বললো মালা? নীনা ওকে ফোন করে জানিয়েছে আমরা অর্ডারটা পেয়ে গেছি। হ্যালো হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? না, অর্ডারটা পেয়ে গেছি। ওদের স্যাম্পল ডিজাইন সব পছন্দ হয়েছে। তোমার কাজ সত্যি সার্থক। ওরা আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছে। ও লিজ। হ্যালো হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? কি হলো তোমার? এটা কেটে গেল। হ্যালো হ্যালো হ্যালো, তুমি ঠিক আছো তো? আমি শুনছি। কি হলো? তুমি তুমি কাঁদছো? আনন্দে। তুমি এক্ষুনি চলে এসো। আসছি আসছি। আপনারা যাওয়ার আগে ইন ডিটেলে যদি একটা রিপোর্ট করে দেন, মানে আপনাদের সাজেশনস দিয়ে আর কি, তাহলে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। নো প্রবলেম। তাছাড়া আমি রেগুলার ইমেলে যোগাযোগ রাখবো। মেয়ার কামি? ইয়েস, কি হয়েছে? সরি টু ডিস্টার্ব ইউ ম্যাডাম। আমি এখনই কনস্ট্রাকশন সাইট থেকে আসছি। ওদের কথা ছিল যে আজকে একটা ব্লক রেডি করে আমাদের হাতে চাবি হ্যান্ড ওভার করে দেবে, কিন্তু ওরা অবস্থায় পাচ্ছে না। বলছে আরো বেশ কিছুদিন লাগবে। বেশ কিছুদিন মানে? তো বেশ কিছুদিনের কদিন জানা গেছে কিছু? না। মানে তুমি জিজ্ঞেস করোনি? বললাম তো, কিন্তু কেউ কিছু ঠিক করে বলতে পারছে না। মিস্টার মজুমদারকে যোগাযোগ করো। জুনিয়রদের সঙ্গে কথা বলে কি হবে? মিস্টার মজুমদার তো হায়দ্রাবাদে গেছেন। আরে নেক্সট তো কেউ একজন আছে হু ইজ রেসপন্সিবল এন্ড আনসারেবল। মিস্টার মজুমদার তো একা কোম্পানি নয়। কি আশ্চর্য প্রসেনজিৎ, তোমাকে কি এগুলো বলে দিতে হবে? এনি প্রবলেম নেই না? কনস্ট্রাকশন সাইটের অ্যাজ ইউজুয়াল প্রবলেম। হ্যান্ড ওভার করতে বলছে আরো 15 দিন সময় লাগে। তা এত যদি ডিলে হয় তাহলে ইনঅগ্রেশনের ডেট ফাইনাল করা, সাজানো গোছানো কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না। এনিওয়ে তুমি যাও, আমি দেখছি। আর শোনো, এবার থেকে কনস্ট্রাকশন সাইটের কাজ আমি দেখব, তুমি অফিস সামনে। না না, তার দরকার হবে না। মিস্টার মজুমদার ফিরলেই আমি সব। কারোর ফেরার অপেক্ষা বসে থাকলে আমাদের চলবে না। তাহলে তো ইনঅগ্রেশনের ডেটটা ফাইনালি করতে পারবো না। ওকে ম্যাডাম। Hey, Nina, don't get upset. Relax. Don't worry. আমি নিজে তোমার সঙ্গে থাকবো। এই শেষ মুহূর্তে কাজ তোলাটাই হচ্ছে আসল।
আমার মনে হয় এখন পরের হাতে না দিয়ে এই কাজগুলো নিজেদেরই দেখা উচিত। কি হলো? খোকা, পেশেন্ট পেশেন্টটা খুব ভালো আছে। পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। সত্যি কেসটা খুব ক্রিটিক্যাল ছিল। Great, Daddy, great! ওয়েল ডান আদিত্য, ওয়েল ডান। Look, Harry, I have a suggestion to make. তবে অবশ্যই তুই যদি রাগ না করিস আর কি। বল। দেখ গ্যারি, আমি বলতে চাইছি যে এইসব অফিসের ছোটখাটো ব্যাপারে তুই ইনভলভ না হয়ে যেটা তুই পারিস সেটাই মন দিয়ে কর না। তোর হাতে কিন্তু ভগবানের ছোঁয়া আছে। এই জাদুটা তুই কিন্তু এসব ব্যাপারে ইনভলভ হয়ে নষ্ট করিস না, ওটা তোর জায়গা নয়। শীতাংশু ঠিক বলেছে, তুই তোর কাজটা মন দিয়ে কর, আর এই অফিসের ছোটখাটো কাজগুলো তোর হয়ে আমাদের করতে দে। মিস্টার মজুমদার কবে হায়দ্রাবাদ থেকে ফিরবেন সেটা না ভেবে অপারেশনটা কিভাবে করা যায় সেটা তুই ভাব। আয়। আমাদের ভুল বুঝিস না খোকা, আমরা সব সময় তোর পাশে আছি। এই না, আমার পায়জামা পাঞ্জাবিটা বার করো তো। আজ কিন্তু তুমি একটু দুষ্টু ছেলে হয়েছো। কেন? এখনো সকালে জামা কাপড় ছাড়ুনি? ও, সারাদিন যা গেল না। কি হলো? আজ ঘরে ঢুকেই বুঝেছি। কি বুঝতে পেরেছো? জানো, আজ আমার খুব আনন্দ হচ্ছিল, খুব গর্ব হচ্ছিল। তুমি যখন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ঘরে ঢুকলে আমার মনে হচ্ছিল কি তোমার স্ত্রী হতে পেরে আমি হতে পেরে তুমি গর্বিত? মানুষের প্রাণ ফেরাতে পারো তুমি। সব সময় কি আর পারি? আমার আজকে ভীষণ আনন্দ হচ্ছে। বুঝতে পারছি। পারছো? কি বুঝতে পারছো?